আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের প্রায় ১.৫ কোটি মানুষ প্রবাসে জীবনযাপন করেন এবং আপনারা জানেন যে লন্ডনকে বলা হয় তৃতীয় বাংলা। ঢাকা এবং কলকাতার পর লন্ডন হচ্ছে সবচেয়ে বড় একটি শহর যেখানে সবচেয়ে বেশি বাংলাভাষী মানুষ বসবাস করে। এখন সাধারণত আমরা যেটা জানি সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মূলত বাঙালিরা এই লন্ডনে আসতে শুরু করে কাজের সন্ধানে জাহাজে চেপে এবং আস্তে আস্তে এখানে বিরাট একটি জনবসতি তৈরি হয়। এখন বাঙালিদের যে গৌরব, সেখানে এমন কোনো প্রফেশন নেই যেখানে বাঙালিরা নেই। তারা রাষ্ট্রদূত হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে এবং ভবিষ্যতে হয়তো প্রধানমন্ত্রী হতে পারে। এখন আপনারা জানেন যে লন্ডনে একটা বাংলা টাউন তৈরি করা হয়েছে। এখন এই বাংলা টাউন এখানে একটা স্টেশন আছে, সেটার নাম হচ্ছে হোয়াইট চ্যাপেল। এই হোয়াইট চ্যাপেলে ২০২২ সালে একটা স্টেশনের নাম বাংলায় লেখা হয়। হোয়াইট চ্যাপেল ইংরেজির পাশাপাশি বাংলা। হোয়াইট চ্যাপেল হচ্ছে একটা পাতাল ট্রেন। এখন এই দেশে এটা হচ্ছে মিশ্র কালচারের দেশ। বিভিন্ন ভাষা সংস্কৃতির মানুষ বসবাস করে শান্তিপূর্ণভাবে। এখানে শুধু বাংলা টাউন না, এখানে চায়না টাউনও আছে। এবং আপনি যদি হাসপাতালে যান, কোনো সার্জারিতে যান, অফিস আদালত, সেখানে দেখবেন বাংলা লিফলেট আছে, বুকলেট আছে। তো এটা বাঙালিদের একটা অর্জন বলে অনেকেই মনে করেন। কিন্তু হঠাৎ করে গতকাল ব্রিটেনের একটি রাজনৈতিক দল, অতি চরমপন্থী ডানপন্থী দল, সেটার নাম হচ্ছে রিফর্ম ইউকে, তাদের একজন এমপি, তার নাম হচ্ছে রোপার্ট, তিনি হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিয়েছেন। এটা এই ভাষার মাস ফেব্রুয়ারিতেই বাংলা ভাষাকে তিনি সহ্য করতে পারছেন না। তিনি আপত্তি জানিয়ে যে বাংলা ভাষায় যে লন্ডনের স্টেশনের নাম লেখা হয়েছে হোয়াইট চ্যাপেল, এটার বিরুদ্ধচারণ করে তিনি লিখেছেন যে এটা লন্ডন, এখানে স্টেশনের নাম শুধু ইংরেজিতেই লেখা উচিত। এখন এইটার জবাব দিয়েছেন আবার আমেরিকার ট্রাম্প প্রশাসনে এখন বড় এক কর্তা, যিনি পৃথিবীর ১ নাম্বার ধনী হিসেবে বিবেচিত, ইলন মাস্ক। তিনি তার প্রতিক্রিয়া বলেছেন ইয়েস, অর্থাৎ তিনিও সেটা মনে করেন। অর্থাৎ বাংলায় লেখা এই যে সাইন, এটা উঠিয়ে দেওয়া হোক, মানে এখানে শুধু ইংরেজি থাকবে, বাংলা থাকতে পারবে না। এখন এই ঘটনার পর বাঙালিদের মনে একটা বিরাট প্রতিক্রিয়া হয়েছে যে আমরা এত কষ্ট করে এই দেশে বাংলাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, এখন আমাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। এবং শুধু লন্ডনে নয়, এটা এখন দেখা যায় আমেরিকা থেকে তার সাপোর্ট আসতেছে এবং ট্রাম্প প্রশাসনের বড় কর্তা, তিনি সাপোর্ট করছেন সেটা। এখন এই যে রিফর্ম ইউকে, যার এমপি এইটার প্রতিবাদ করেছেন বাংলার, এইটার নেতা হচ্ছেন নাইজেল ফারাজ এবং তিনিও চরম ডানপন্থী নেতা হিসেবে বিবেচিত। সম্প্রতি তার দলের সমর্থন বাড়ছে এই দেশে এবং ডোনাল্ড ট্রাম্পও এই নাইজেল ফারাজের প্রশংসা করেছেন ইতিপূর্বে। তো এখন যেটা দাঁড়াচ্ছে যে জাতীয়তাবাদী শক্তি বিভিন্ন দেশে উত্থান ঘটেছে। ট্রাম্প যেরকম উত্থান হয়েছে ট্রাম্পের, এরকম বিভিন্ন দেশে উত্থান হচ্ছে এবং বেকায়দায় পড়ছে মিশ্র সংস্কৃতির মানুষেরা। তো বাংলা ভাষার উপর এই যে আঘাত, যে বাংলাকে হটানোর, এটা অনেকেই মনে করেন হ্যাঁ এটা সম্ভব হবে না। কারণ এখনো ব্রিটেনের বেশিরভাগ মানুষ মিশ্র সংস্কৃতিতে বিশ্বাস করে, পাশাপাশি থেকে একজন আরেকজনের সাথে শেয়ার করায় বিশ্বাস করে। এই যে নাইজেল ফারাজ বা এই যে ডানপন্থী দলের এই যে তাদের চিন্তা ভাবনা, হ্যাঁ, তাদের এই যে প্রতিবাদ বাংলার বিরুদ্ধে, এগুলো টিকবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।